হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। Happy birthday to you. We prepare some special nice milkshakes for you. And this is for you. Thank you. Wow, it's so very much. nice. It's milkshake for boys. Maybe we can prepare something for you, sir. No, we are good. Thank you. Some grapefruit fresh, some দিনটা ছিল 8 জুন, গুনগুনের বার্থডে। গুনগুনের 16 বার্থডে। সেই বার্থডেটা সকাল থেকে আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই শেয়ার করব আজ তোমাদের সাথে। প্রথমেই ওদেরকে বলাতে ওরা একটা সুন্দর চিজ কেক বানিয়ে নিয়ে এলো, সাথে নিয়ে এলো আমাদের জন্য মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক। ভিডিওটা আমি রিলসের ফর্মে নিয়েছি বলে আজকে এরকমভাবে এসেছে। আসলে সেই মুহূর্তে ভাবলাম রিলসেরই ভিডিও নিয়ে রাখি। কেক কাটিং, কেক খাওয়া হয়ে গেল সকাল সকাল। আজকে বার্থডের দিনটা একটু স্পেশাল করে কাটাবো বলে সেইভাবেই আমরা প্ল্যানটা করেছিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলো কোথায় যাই, তোমরাও ঘুরে আসো আর আমরাও। আর আজকের পুরো দিনটা কি করলাম সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। রাস্তাটা ভারী সুন্দর, অজানা নানা ফুল ফলে ভরা। দেখতে দেখতে ধীরে ধীরে পাহাড়ের ওপরে পৌঁছতে লাগলাম। যাচ্ছি আমরা কারি লেক। হ্যাঁ, এটা আবার চিকেন কারি মাটন কারি নয়, কিন্তু অন্যরকম কারি। চলো দেখে আসি। আজকের দিনের প্ল্যানটা একটু ছিল লম্বা, তাই কে জানে একটা ভিডিওতে আমি পুরোটা কমপ্লিট করতে গেলে হয়তো একটু বড় হয়ে যাবে। তাই হয়তো দুটো পার্টে আমি আজকের দিনটা শেয়ার করব। আর এই দিনই সারাদিন ঘুরে আমরা হোটেলটা চেঞ্জ করে যাব দাসকাদুনে। মোটামুটি আমরা প্রায় পৌঁছে গেছি। ওই দেখো পাহাড়ের মাথায় বরফ জমে আছে। এই কারি লেকটা নাকি ভারী সুন্দর, তবে সব ট্যুরিস্ট এখান পর্যন্ত পৌঁছয় না। রাস্তাটা বড় খাড়া, আর অনেক সময় বরফের জন্য রাস্তা ক্লোজও থাকে। প্রায় ঘন্টা দুয়েকের পথ পেরিয়ে পৌঁছে গেলাম আমরা কারি লেকে। লেকটি অ্যাকচুয়ালি একটি ফ্রোজেন লেক, তবে এখন সামার সিজন বলে ধীরে ধীরে বরফ গলা শুরু হয়েছে। হ্যাঁ, জায়গাটা কিন্তু একদম ফটো তোলার মতো। প্রচুর ফটো ভিডিও করলাম আমরা এখানে। অসম্ভব সুন্দর, সত্যি বলছি, দারুণ লাগছিল। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটলাম। আর গুনগুনো ভীষণ হ্যাপি হয়ে গেছিলো আজকে ওর বার্থডের দিনে এরকম একটা জায়গায় আসার জন্য। এইদিকে অর্ধেকটা লেকের জল, মানে বরফটা গলে জল হয়েছে ঠিকই, কিন্তু ওই দিকটা দেখো এখনো ফ্রোজেন আছে। ওয়াটার ফ্রোজেন হয়েই আছে, ফ্রোজেন। আর্মেনিয়াতে এসে এরকমভাবে এই জুনের সিজনে বরফ পাবো ভাবিনি, কারণ এর আগেও আমাদের বন্ধুরা অনেকেই এসেছে, কিন্তু এই বরফের কথা কিন্তু তাদের কাছে কখনো শুনিনি যে বরফ পেয়েছে, বা সেরকম কোনো ফটোও দেখিনি। তো এটা আমাদের কাছে ছিল বাড়তি পাওনা। ওই পড়ে যাচ্ছ যে, কোথায় স্নো দেখি, ধরেছ, নিয়েছ হাতে? যা, মেল্ট হয়ে গেল। আস্তে 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 আস্তে। গুনগুনের আজ স্পেশাল দিন, তাই যেরকম চাইছে সেভাবেই ওর বাবা ওর ফটোশ্যুট করে দিচ্ছে। কখনো ফটো, কখনো ভিডিও, কখনো বা বানাচ্ছে রিলসে। বাচ্চা কেন, বাচ্চা বড় আমরা সবাই বরফ দেখলে যেন কেমন যেন বাচ্চা হয়ে যায়। ওদের দুজনের বেশ কিছু মজাদার ভিডিও আছে, সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। Strawberry for neck, and I'm a nata. I'm a chan. Hi.
cookie. Oh, can I see the dance? দেখবি দেখবি পরে দেখবি হয়ে গেছে আছে খুব ভালো ভিডিও এসছে ডোন্ট ওয়ারি আরও জ্যাকেটটা লুটোচ্ছে বাবা কারি লেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠান্ডার সময় কিন্তু তোমরা কেউ এলে এখান পর্যন্ত পৌঁছতে পারবে না কারণ রাস্তা একদম বরফে ঢাকা থাকে একদম ব্লক থাকে তাই সেই সময় কোনো গাড়ি উপরে আসে না রাস্তার ধারে যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর অজানা নানা রকম ফুল না দাঁড়িয়ে থাকতেই পারলাম না এখানেও বেশ কিছু আমরা ফটো ভিডিও শ্যুট করলাম আর নেমে দেখলাম একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে ঠিক কোন ফুল থেকে বেরোচ্ছে বুঝতে পারছি না হলুদ ব্লু পিঙ্ক নানা রকমেরই ফুল ছিল তারপর এখন আমরা চলে এলাম অ্যালফাবেট পার্কে হ্যাঁ এটা আর্মেনিয়ার অ্যালফাবেটস এই অ্যালফাবেটস দিয়ে এই পার্কটাকে সাজানো হয়েছে এস তো এটাই দেখে মনে হচ্ছে কিন্তু সব যেমন কেমন যেন একটু উল্টো উল্টো লেটার্সগুলো মনে হচ্ছে জানি না এটা আমার নামের এস কিনা তবে ওখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোশ্যুট করে ফেললাম পার্কটা কিন্তু ভারী সুন্দর হ্যাঁ বেশিক্ষণ দেখার মতো কিছু নেই ঠিকই কিন্তু নিজের নামের লেটার্সটা খুঁজে পেতে কিন্তু একটু বেগ পেতে হবে না না এটাই ইয়েস এটাই ইয়েস এটা ইয়েস না দু তিনটে মূর্তিও দেখতে পাচ্ছি বোধহয় ইনারা তারাই যারা এই লেটার্সগুলো আবিষ্কার করেছেন বেশ ভালো লাগলো কিন্তু সবাই যে যার নামের লেটার্স খুঁজে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল অ্যালফাবেটস পার্ক থেকে বেরিয়ে চললাম একটা মনেস্ট্রি দেখতে এই মনেস্ট্রির জায়গাটিও কিন্তু ভারী সুন্দর দেখতে পেলাম কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে লোকাল ফুড অ্যান্ড কিছু স্টোন স্পেশাল ব্যাপার আছে নাকি স্টোনটার মধ্যে এগুলো কুল মনে হচ্ছে স্টোন ইজ স্পেশাল স্টোন ইজ স্পেশাল সামথিং It's a treasure. It's all. It's treasure stone. Treasure stone. Treasure stone. Yes. Essential onyx. Obsidian. Obsidian. What is this? Lazurite. Lazurite. Oh. These are special stones. It's lazurite version. How much this? Esse é Lazurite. 1,000. কি করে ইউজ রাখে ঘরে বোঝায় Vestre. নেব Te honestos. চলো দেখে আসি আগে কোথা থেকে দেখে আসি না তো Ce la mitur sunt scăptanem. Kyo? ঘুরে আসি নাকি ওই লেডি চেনেন তাই উনি স্টোনটা কিনলেন আমরা এই স্টোনের কিছুই বুঝে উঠতে পারছি না তারপরে এমন অনেক জিনিসই আছে যেটা ইউএইতে নিষিদ্ধ তাই হয়তো আমরা নিয়ে এলে এয়ারপোর্টে প্রবলেমে পড়তে পারি সেটা ব্যাপারেও আমাদের বিশেষ জানা নেই যে কোনটা নিয়ে যাওয়া চলবে বা কোনটা চলবে না তাই সেসব ছেড়ে আরও এগিয়ে এলাম এখানে দেখলাম নানা রকম ড্রাই ফ্রুটস কয়েকদিন ধরেই এদিক ওদিক এক ধরনের ব্রেড দেখতে পাচ্ছিলাম যেটা আমাদের ছোটোবেলায় খাওয়া সেই মিষ্টি গোল বানটার মতো দেখতে
কিন্তু তার টেস্ট কীরকম জানি না। এখানেও দেখছি মানুষ হাতে নিয়ে খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। আজও বোধহয় এখানে বিয়েবাড়ির ব্যবস্থা আছে, বেশ অনেক লোকজন দেখছি। এই সিজনে বোধহয় ওদের বিয়েবাড়ি হয়ে থাকে, তাই আজও হয়তো কোনো বিয়ের দুলহা দুলহান দেখতে পেয়ে যাবো এখানে। চলো, মনেস্ট্রি জায়গাটা কিন্তু ভারী সুন্দর, চতুর্দিকে গ্রিনারি, আর আজ দেখছি প্রচুর লোকের সমাগম এখানে। যাবো না আগে ভেতরটা যাবো না? আচ্ছা, বিয়েবাড়ির এদিকে কি হচ্ছে সেটা দেখার জন্যই আগে এই বাইরের দিকেই চলে এলাম। এখানে ওনাদের সুন্দর ব্যবস্থা আছে, ডেকোরেশনও খুব সুন্দরভাবে হয়েছে, ওপর থেকে ড্রোনে করে ভিডিও শ্যুট চলছে, এলাহি ব্যাপার। এই জায়গাটাতে বোধহয় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। দরজাটার কাছে একটু ঠেস দে, পিছু পেছো, তাহলে ভালো আছে। তাকাই দিকে। ও নিজের ছবি তুলবে না, ওটা ও মা গো, টিকটিকি দেখাতে এত কান্না, গায়ের মধ্যে লাভ। টিকটিকি গিভ দ্য ব্লেসিং, ওই জন্য এসেছে তোর কাছে। ও ঠিক আছে, চলে গেছে নিচে। টিকটিকি না, এটা আঞ্জুম। নাকি সব মনেস্ট্রিতেই দেখছি এভাবে সানলাইট আসার ব্যবস্থা করা আছে। ন্যাচারাল লাইট বাইরে থেকে আসছে খুব সুন্দরভাবে, তাই দেখো সেরকম লাইট না থাকলেও বড্ড পরিষ্কার আর সুন্দর দেখাচ্ছে ভেতরটা। একের পর এক বোধহয় বিয়েবাড়ি চলছে, প্রচুর ভিড়। ওই দরজার সামনে থেকে একটু উঁকি মেরে ভেতরটা দেখে এলাম। বাইরে বেরিয়ে এসে এই ব্রেডগুলো কিনে নিলাম। ওই ট্রায়াঙ্গেল ব্রেডটার মধ্যে চিজ দেওয়া আছে, আর রাউন্ড ব্রেডটা কীরকম খেয়ে আমি পরে তোমাদেরকে বলবো। ওই দেখো বিয়েবাড়ির আসল মানুষ চলে আসছেন। ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে। আর দেখো কত লম্বা ড্রেসটাকে তাই সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সেকেন্ড পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সেকেন্ড পার্টে আমরা ঠিক কী কী দেখলাম তার একটা ছোট্ট ঝলক তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। বাই বাই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।